নমস্কার। আশা করি আপনাদের প্রত্যেকের প্রিপারেশন খুব ভালো করেই চলছে। একদম যে WBCSC গ্রুপ সি যেটা একদম বহু প্রতীক্ষিত একটা পরীক্ষা, তার কিন্তু ডেট অলরেডি অ্যানাউন্সড হয়ে গেছে, তাই তো? 1 মার্চ এবং 8 মার্চ গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষা হবে। তো সেই রেসপেক্টে এই ইংলিশ মকগুলো আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমি চেষ্টা করব যে যদি জিকের এরকম সেট আনা যায়, একদম কিন্তু পরীক্ষার সামনে, তো এই কয়েকটা দিন নিজেদের প্রিপারেশনকে এনহ্যান্স করার জন্য আপনারা অবশ্যই এই মক টেস্টগুলোকে ফলো করুন, যেটা আপনাদের প্রস্তুতিকে আরও সাফল্যমণ্ডিত করবে। যাই হোক, একদম শুরুতেই চলে যাচ্ছি। এখানে আমাদের 15টা করে কোশ্চেন থাকবে এবং ইংলিশের বিভিন্ন টপিক মিশিয়ে কিন্তু এটা বানানো আছে। তো এগুলো প্র্যাকটিস করলে আমার মনে হয় যে আপনাদের ইংলিশ যে পেপারটা সেটা খুব ইজিলি আপনারা সেখান থেকে ভালো স্কোর করতে পারবেন। প্রথমে দিয়েছে ল্যাকনিক। এই ল্যাকনিক শব্দটার অর্থ কী এবং তার সমার্থক শব্দ কোনটা হবে? দেখুন, ল্যাকনিক বলতে কী বোঝায়? না, সংক্ষিপ্ত, ঠিক আছে? তাহলে কনসাইজ মানে হচ্ছে সংক্ষিপ্ত, ঠিক আছে? বাকি বাকি দেখুন, বাকি এই যে ভার্বোজ, ঠিক আছে, টকেটিভ, লেন্দি, এগুলো কোনোটাই ল্যাকনিকের সঙ্গে যাচ্ছে না। ল্যাকনিক মানে হচ্ছে সংক্ষিপ্ত, তাহলে কনসাইজ হচ্ছে এর সমার্থক শব্দ। এর পরেরটা যেটা আছে সেটা হচ্ছে কি? অডিসিয়াস, তাই তো? তাহলে এটা মানে কি? অডিসিয়াস বলতে মানে সাহসী কথা বোঝাচ্ছে, তাই তো? একদম তাই। এবং টিমিড মানে হচ্ছে কি? না, ভীরু। দেখুন, এর সঙ্গে বাকি যে শব্দগুলো বোল্ড, ব্রেভ, ডিয়ারিং, এগুলো প্রত্যেকটাই কিন্তু এর সমার্থক শব্দ। তাহলে একমাত্র বিপরীত যে শব্দ সেটা হচ্ছে কি? টিমিড। টিমিড মানে হচ্ছে ভীতু। 3 নম্বর কী বলছে? না, এখানে একটা এরর দিয়েছে, ঠিক আছে? কী বলছে? ফিউ অফ দ্য প্লেয়ার ওয়ার্স ইনজিওর্ড, ঠিক আছে? তাহলে এখানে কি হবে দেখুন, না এর কারেক্ট অ্যান্সার হচ্ছে ওয়াজ ইনজিওর্ড, ঠিক আছে? এটা হবে না, কারণ এখানে সিঙ্গুলার হবে না, ঠিক আছে? যে ফিউ অফ দ্য প্লেয়ার্স বলে দিচ্ছে, তাহলে এখানে ওয়্যার ইনজিওর্ড হবে। তাহলে এখানে আমাদের এই ওয়াজ পার্টটাতে ভুল আছে। 4 নম্বর কী বলছে? ইট ইজ আই হু ইজ রেসপন্সিবল। তাহলে এখানে কোনটা সঠিক হবে? এরর কারেকশন দিয়েছে, তাহলে এটা হবে কি? হু ইজ, ঠিক আছে? এখানে কি হবে? না, হু এর সঙ্গে যখন আই থাকবে তখন এখানে অ্যাম আসবে, তাই তো? তাহলে ইট ইজ আই হু কি হবে? অ্যাম রেসপন্সিবল, ঠিক আছে? পরেরটা কি বলছে দেখি, না ইমপ্রুভ হার্ডলি হ্যাড ই অ্যারাইভ হোয়েন সি লেফট, ঠিক আছে? এখানে কি ইমপ্রুভমেন্ট আছে? না, এখানে কোনো ইমপ্রুভমেন্টই দরকার নেই, এখানে হার্ডলির সঙ্গে হোয়েন সবসময় ম্যাচ খায়, ঠিক আছে? হার্ডলি হোয়েন হয়। 6 নম্বর কি বলছে? দ্য ক্যাট জাম্প দ্যাশ দ্য টেবিল। এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বা আমরা ফেজাল ভাব বলতে পারি। তাহলে জাম্পের পর কি হচ্ছে? অন টু হবে, ঠিক আছে? দ্য ক্যাট জাম্প অন টু দ্য টেবিল, ঠিক আছে? কেন হচ্ছে দেখুন, অন টু মানে হচ্ছে ওপরে ওঠা। আর যদি এটাতে থাকতো কি না, জাম্প অন মানে কোনো একটা স্থির বস্তুর ওপর, কিন্তু এখানে কি হচ্ছে? না, মোশন মানে ঝাঁপিয়ে পড়ছে টেবিলের মধ্যে, তাহলে এখানে হবে অন টু দ্য টেবিল। দে ড্যাশ দ্য মিটিং ডিউ টু রেন, ঠিক আছে? তাহলে এখানে এটা আমাদের ফেজাল ভাব থেকে দিয়েছে, তাহলে কি হবে দেখুন? পুট অফ। পুট অফ মানে হচ্ছে কি? না, পুট অফ মানে হচ্ছে প্রসপোন করে দেয়া, ঠিক আছে? পুট অফ মানে হচ্ছে তাহলে দে পুট অফ দ্য মিটিং ডিউ টু রেন। বাকি অর্থগুলো কী কী আছে দেখুন? পুট আপ মানে হচ্ছে কি? না, সোজা বা রিজুতা, ঠিক আছে? আচ্ছা, পুট আউট মানে হচ্ছে এক্সটিংগুইশ মানে হচ্ছে নিভিয়ে ফেলা, আর পুট ইন মানে হচ্ছে সাবমিট করা। তাহলে এখানে হবে পুট অফ মানে ক্যান্সেল করে দিয়েছে, বা এই জন্য এটা দেওয়া হচ্ছে। পরেরটা কি বলছে? সি ওয়ান্টস টু বিকাম ড্যাশ ডক্টর। এখানে কি আর্টিকেল বসবে? না, এখানে আর্টিকেল হবে অ্যান, ঠিক আছে? বিকাম অ্যান ডক্টর। বেশ, তারপর কি বলছে? না, গ্রুপ অফ উলস। এটাকে কি বলে? গ্রুপ অফ ওয়ার্ডস ভীষণ ইম্পর্টেন্ট, কোনো না কোনো একটা কোশ্চেন আসে, এটা আমরা বারবার করছি। দেখুন, উলস হলে কি হবে? না, প্যাক, ঠিক আছে? গ্রুপ অফ উলস কাকে বলে? প্যাক বলা হয় উলসকে। এবার কি? না, প্রাইড হচ্ছে কার ক্ষেত্রে? লায়ন্সদের ক্ষেত্রে। ক্রুজ মানে কাকের ক্ষেত্রে হচ্ছে মার্ডার, এবং আউলসদের ক্ষেত্রে বলা হয় পার্লামেন্ট, ঠিক আছে? এখানে বেশ কয়েকটা রয়েছে, এই গ্রুপ অফ ওয়ার্ডস রয়েছে, এগুলো একটু সব প্রত্যেকে দেখে নেবেন। আচ্ছা, পরেরটা কি হচ্ছে? সি ড্যাশ টিভি হোয়েন দ্য ফোন র্যাং, ঠিক আছে? এখানে আমাদের এটা যেটা হচ্ছে আমরা টেন্সের একটা ফর্ম আমরা দেখতে পাচ্ছি, তাহলে কি হবে? সি ওয়াজ ওয়াচিং, তাই তো? কেন হচ্ছে? এখানে পাস্ট কন্টিনিউয়াস ব্যবহার করা হচ্ছে, তাহলে সি ওয়াজ ওয়াচিং টিভি হোয়েন দ্য ফোন র্যাং। পরের দেখি, হি ড্রাইভস কেয়ারলেস। এখানে অ্যাডভার্বটার কি চেঞ্জ হবে সেটা দেখবো। তাহলে সি ড্রাইভ হবে কি? না, কেয়ারলেসলি, ঠিক আছে? অ্যাডভার্ব ফ্রম দ্য ম্যানার, তাহলে এলওয়াই যুক্ত হবে। হি ড্রাইভ কেয়ারলেসলি। পরেরটা কি বলছে? ডোন্ট ওয়েস্ট টাইম সেড দ্য টিচার। ন্যারেশন থেকে দিয়েছে। আচ্ছা, তাহলে কি হবে দেখুন? দ্য টিচার অর্ডার নট টু ওয়েস্ট দ্য টাইম, ঠিক আছে? নেগেটিভ ইম্পারেটিভ যখন সেন্টেন্স হবে সেখানে আমাদের ফর্মটা কি হয়? না, অর্ডার, তারপর নট টু, তারপর হচ্ছে ভার্ব। তাহলে দ্য টিচার অর্ডার নট টু ওয়েস্ট দ্য টাইম।
বেশ, পরেরটা কি বলছে না, এটা দিয়েছে দ্য চিপ কুক ডিলিশিয়াস মিল। তাহলে এটা আমাদের ভায়োল ভয়েস চেঞ্জ দিয়েছে একটা। তাহলে দেখুন কি হবে ভয়েস চেঞ্জটা, না ডিলিশিয়াস মেল আর কুকড বাই দ্য চিপ, তাই তো। ডিলিশিয়াস মেল দ্য চিপ কুক ডিলিশিয়াস মেল, আমরা জানি যে ডিলিশিয়াস মেলস আর কুকড বাই দ্য চিপ, এই যে ফর্মটা হয় সেটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল, তাই তো। তাহলে এইরকম ফর্মে হবে। পরেরটা কি বলছে, সি অ্যাভিলড হার্টসেল অফ দিস অপরচুনিটি। তাহলে এখানে কি হবে, কারেক্ট হবে ডিনাইড হ্যাভিং গন, তাই তো। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে এ হবে, অ্যাভিল্ড অফ হার্টসেল হবে, ঠিক আছে। তাহলে এখানে এই যে সি অ্যাভিল হার্টসেল অফ না হবে, অ্যাভিল্ড হব হার্টসেল হবে, ঠিক আছে। এখানে দেখুন এখানে কারেকশন যেটা আছে সেটা হচ্ছে অ্যাভিল ওয়ানসেলফ অফ, এটা হচ্ছে কারেক্ট ইডিয়াম। বেশ, পরেরটা কি বলছে, হু স্টাডিজ রকস অ্যান্ড আর্থ ক্রাস্ট, যারা রক এবং ক্রাস্ট আর্থ ক্রাস্ট নিয়ে করে তাদেরকে কি বলে, তাহলে তাদেরকে বলে জিওলজিস্ট। তাহলে জিওলজিস্ট এক্সামিন দ্য রক অ্যান্ড আর্থ স্ট্রাকচার, ঠিক আছে। তাহলে এরকম করে আমরা 15টা কোশ্চেন পরপর আলোচনা করলাম, এরকম করে আমরা সেটগুলো দেবো। আশা করি আপনাদের এটা প্রিপারেশন এনহ্যান্স করতে অনেকটা উপকার দেবে। আশা করি ভিডিওটা সবার ভালো লেগেছে। যদি কিছু সাজেশন আমাকে দেওয়ার থেকে অবশ্যই দেবেন। ধন্যবাদ।